হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। তো আজকে ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্সের পার্ট 9-এর ভিডিওতে আমরা পড়বো স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন, যেটা আমাদের ফিজিক্স পড়তে গেলে পদে পদে খুব কাজে লাগে। তো ফার্স্ট দেখে নেবো টপিকটা কি বলছে। থিটা যদি খুব স্মল হয়, অর্থাৎ অ্যাঙ্গেলটা যদি খুব স্মল হয় আমার, তখন কি হবে? তখন আমি সাইন থিটাকে অলমোস্ট লিখতে পারি থিটা, কস থিটাকে লিখে দেবো অলমোস্ট 1, আর ট্যান থিটাকে আমি লিখে দেবো অলমোস্ট থিটা। যেখানে আমার একটা কন্ডিশন মেনটেন করবে, যেটা হচ্ছে থিটাটা আমার মাস্ট বি ইন রেডিয়ানে মেজার করতে হবে। যদি তাহলে আমাকে ডিগ্রিতে দিয়ে দেয়, ঠিক আছে, ডিগ্রিতে যদি দিয়ে দেয় তাহলে আমাদের কি করতে হবে? ডিগ্রি থেকে রেডিয়ানে ট্রান্সফার করতে গেলে আমাদের কি করতে হয়? ডিগ্রি থেকে রেডিয়ান না, আমাদের করতে হয় হচ্ছে মাল্টিপ্লাই করতে হয় কোথা দিয়ে না, পাই মাল্টিপ্লাই করতে হয় পাই বাই 180 ডিগ্রি, এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। ঠিক আছে, তো মাল্টিপ্লাই করে আমরা পেয়ে যাবো। গল্প ক্লিয়ার? তাহলে আর থিটাটা মোটামুটি কোনো কোনো বইতে 5 ডিগ্রি লেখা থাকে, কোনো কোনো বইতে 10 ডিগ্রি লেখা থাকে। মোটামুটি জেনে রাখবি 5 থেকে 10 ডিগ্রি মানে মোটামুটি হলে থিটাটাকে আমরা স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন নিতে পারি। ঠিক আছে, এবার দেখবি অনেক বইতে প্রবলেম দেওয়া থাকে 20 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি ভ্যালু বার করো। করলে ঠিক আছে, আমি রেডিয়ানে মানে যদি করি তাহলে বেরোবে, কিন্তু এটা অ্যাপ্রক্সিমেশন দেবে না। এরকম ভ্যালু অ্যাকচুয়ালি হয় না ঠিকঠাক, 5 ডিগ্রি 10 ডিগ্রির মধ্যেই হয়ে যায়। ঠিক আছে, তবে এক্সামে এলে কি করতে হবে? করতেই হবে। ঠিক আছে, এবার যত থিটাটা ছোট হবে, যদি 5 ডিগ্রি থেকেও কম হয়, যত ছোট হবে ততই অ্যাপ্রক্সিমেশনটা প্রিসাইজ হবে, তত ঠিকঠাক হবে অ্যাপ্রক্সিমেশনটা। বোঝা গেল কিছু? মানে আমি বলতে চাইছি 5 ডিগ্রি 10 ডিগ্রির মধ্যে হলে ভালো হয়, 10 ডিগ্রি অবধি মোটামুটি অ্যাপ্রক্সিমেশনটা নেওয়া যায়। কিন্তু যদি তার থেকেও ছোট অ্যাঙ্গেল হয়, খুব ছোট অ্যাঙ্গেল, তাহলে আমার অ্যাপ্রক্সিমেশনটা আরো ভালো হবে। এটাই হচ্ছে ব্যাপার। এবার যদি তোকে ট্যান 20 ডিগ্রি ধর ভ্যালু দিয়েছে বার করতে, ঠিক আছে, আমি দেবো একবার ভ্যালু বার করতে, আজকে দেখবি এই দেখ এক্সারসাইজে আছে ট্যান 20 ডিগ্রি। ঠিক আছে, তো এইটা অ্যাপ্রক্সিমেশন তাহলে আপনি দিয়েছেন কেন যদি এটা হয় না? তো কারণ এক্সামে আসে অনেক সময়, ঠিক আছে, এক্সামে আসে অনেক সময় ট্যান 20 ডিগ্রি, তখন এই অ্যাপ্রক্সিমেশন করেই করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো সাইন 10 ডিগ্রি, এটার অ্যাপ্রক্সিমেশন কি আসবে? এটার অ্যাপ্রক্সিমেশন কিছুই আসবে না, এটা হচ্ছে ডিগ্রিটাকে আগে রেডিয়ানে এক্সপ্রেস করে নিতে হবে। মানে আমরা কি বলবো না, 10 ডিগ্রি এটা ইকুয়ালস টু কত রেডিয়ান? 10 ডিগ্রি ইকুয়ালস টু আমি বলতে পারি 10 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। মানে কত হচ্ছে আমার না, পাই বাই 18 রেডিয়ান। তাহলে আমার স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশনে আমার ভ্যালুটা কত হবে না, অলমোস্ট ইকুয়ালস টু পাই বাই 18 হবে। গল্প ক্লিয়ার আছে? এবার ট্যান 20 ডিগ্রি, ট্যান থিটাটাও কি হয়ে যাবে? ট্যান থিটাটাও অলমোস্ট ইকুয়ালস টু থিটা হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এইটা একটা সোজা অঙ্কটা আগে করে নিই। সেটা হচ্ছে কস 10 ডিগ্রি। কস 10 ডিগ্রি আমাদের করে দেখার দরকারই নেই। কসের স্মল অ্যাঙ্গেল অ্যাপ্রক্সিমেশন 1 হয়, কসের স্মল অ্যাঙ্গেলে ভ্যালু হচ্ছে 1 হয়। 10 ডিগ্রি অবধি আমরা ধরে নিতে পারি স্মল অ্যাঙ্গেল। 20 ডিগ্রি দিয়েছে, চলো করে ফেলি পরীক্ষার খাতিরে। তাহলে কত হবে এটা? এটা আমি বলতে পারি যে আমার 20 ডিগ্রি মানে হচ্ছে 20 ডিগ্রি মানে আমার কি হবে না, 20 ইন্টু পাই বাই 180 রেডিয়ান, মানে হচ্ছে পাই বাই 9 রেডিয়ান। ঠিক আছে, এটা 10 করেছি, 10 মানে 10 ডিগ্রিকে ডবল মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যেত, কিন্তু ঠিক আছে করলাম আর একবার, প্র্যাকটিস হলো, ভালো কথা। তাহলে পাই বাই 9 রেডিয়ান। তাহলে এটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু কত হবে? ট্যান 20 ডিগ্রি না পাই বাই 9। এটা আমাদের ফিজিক্সে পদে পদে এই ব্যাপারটা জ্বালাবে যদি না বুঝতে পারি। তাহলে আজকের ভিডিওটা আমার এই অবধি। আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। খুব মন দিয়ে পড়াশোনা কর। আজকের মতো টাটা।